দর্শক বন্ধুরা, এজি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আজকে চলুন আপনাদের দেখাবো আমি যে কিভাবে নিরামিষ বিরিয়ানি তৈরি করতে হয়। হ্যাঁ, চলুন আজকে দেখাবো আমরা নিরামিষ বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার এবং লাইক দিন, যাতে আমরা আরও এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। তবে চলুন আজকের বিস্তারিত কিভাবে বিরিয়ানি তৈরি করছে নিরামিষ সেটা দেখে নিই আমরা। তো চলুন সবার আগে দেখতে হবে যে চালটি ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ আগে, মানে প্রায় আপনি 2-3 ঘন্টা আগে চালটি ভিজিয়ে রাখতে হবে বিরিয়ানির চালটি, কারণ সেই চালটি একটু জলে ভিজে যাতে নরম হয়, তারপরে সেটাকে ব্যবহার করতে হবে। এই যে ভিজিয়ে রাখা চালটি এবার দেখুন এটাকে জল সেকে নেওয়া হচ্ছে, কারণ জলটাকে সেকে নেওয়া হলে যাতে জল না থাকে তারপরে ওটাকে বিরিয়ানিতে রান্না করতে দেওয়া হবে। এরপরে জল বয়েল করার জন্য গ্যাসে উঠিয়ে দেওয়া হলো। জলটি যাতে ভালো করে বয়েল হয় সেটা দেখতে হবে আপনাকে। দেখুন জলটি বয়েল করার জন্য উঠিয়ে দেওয়া হয়েছে গ্যাসের উপরে। তারপরে দেখুন এই বয়েল জলের ভেতরে আপনাকে পরিমাণ মতো নুন দিতে হবে, মানে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। যখন বয়েল জলটাকে ঢেকে দেওয়া হয়েছে কারণ যাতে ভালো করে বয়েল হয়, বয়েল না হওয়ার আগেই আপনাদের চালটাকে এর ভিতর দেওয়া যাবে না। এবার দেখুন ঢাকনি খোলার পরে দেখা যাচ্ছে যে বয়েল ভালো হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে, যেভাবে খাবেন বা যতটুকু বানাবেন সেই হিসেবে নুন দেবেন, বেশি নুন হলে আবার খারাপ হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিতে হবে তেজপাতা এবং লবঙ্গ, এই দুটি জিনিস এর মধ্যে দিতে হবে। দিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে, কারণ এটা যাতে বয়েল হয়। তারপরে দেখুন বয়েলের ভেতরে জলের ভেতরে চালগুলি দেওয়া হচ্ছে, চাল মানে যেটা ভিজিয়ে রেখেছিলেন আগে সেটাকে দেওয়া হচ্ছে। ভিজিয়ে রাখা চালটি ধীরে ধীরে দিতে হবে, যাতে করে জলের মধ্যে পড়ে যাতে জলটা ছিটকে আপনার গায়ে না লাগে, সেই হিসাবে ধীরে ধীরে দিতে হবে চালটাকে। সেই হিসাবে ধীরে ধীরে দেওয়ার পরে দেখবেন, তার আগে একটি আমি আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিই। যেখানে দেখানো হচ্ছে যে মোগলাই, মিঠা আতর এবং হচ্ছে বিরিয়ানি মশলা একটা আছে। মোগলাই, মিঠা আতর একটা, দেখুন দুটি লেবু লাগবে, লেবু রসের জন্য দুটি লেবু এবং গোলাপ জলটা লাগবে। সেটা পরে দেখাচ্ছি। দেখুন ভাতটা হওয়ার ভেতর মানে বিরিয়ানির চালটা সিদ্ধ হওয়ার মধ্যে দেখে নেবেন হাত দিয়ে, বেশি যাতে সিদ্ধ না হয়ে যায়, কারণ বিরিয়ানির চালটা যদি হঠাৎ বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটা একদম বিরিয়ানি হবে না। সেই জন্য দেখতে হবে বারবার করে, কারণ যে বিরিয়ানির ভাতটা বেশি ফোটানো যাবে না সেটা দেখতে হবে। তারপরে বেশ করে ভালো করে যদি হয়ে যায় দেখে তারপরে সেটাকে আলাদা আলাদা করে পাত্রে উঠাতে হবে, যাতে করে এটা জমে বা গায়ে গায়ে না লেগে যায়। সেই জন্য ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা আলাদা পাত্রে, মানে এটাকে গরমটাকে ভাবটাকে বের করার জন্য আলাদা আলাদা পাত্রে হালকা করে দিয়ে রাখতে হবে। এদিকে সিটি দিয়ে দেওয়া হয়েছে, প্রেসার কুকারে দেওয়া হয়েছে আলু সিদ্ধ, কারণ আমরা এটা নিরামিষ বিরিয়ানি করব এবং আপনি নিরামিষ বিরিয়ানি তৈরি করার পরেও আপনি আলাদাভাবে মাংস দিয়ে এটাকে খেতে পারেন। লেবু রস করে নিলাম। এবার মশলাটা বানিয়ে নিই আলাদা করে। এটাতে আপনি বলে রাখি যে মশলাটা আলাদা করে বানিয়ে নিয়েও করতে পারেন, অথবা মশলাটা আলাদা আলাদা করে দিতে পারেন বা একসঙ্গে মশলাটা বানিয়ে নিয়ে দিতে পারেন। এই দেখুন মশলাটা বানানো হচ্ছে, এটা দেওয়া হচ্ছে আতর, মানে বিরিয়ানি মশলাটা দেওয়া হচ্ছে, লেবু রসটা দেওয়া হবে, দিয়ে মশলাটাকে ঘাটতে হবে না। একবার মশলা তৈরি করে নিলে কি হবে, ফটাফট দিয়ে এটাকে বানানো যাবে, ঝামেলাটা হবে না। এই যে দেখছেন গোলাপ জল কিছুটা দিতে হবে টেস্টি হওয়ার জন্য। এবার এটাকে দেখছেন, এরপরে এলাচ এবং লবঙ্গ দিয়ে জাল দিয়ে, মনে রাখবেন যে এই সময় হালকা হিট দিয়ে এটাকে উঠাতে হবে, হালকা আছে এটাকে ঢেলে দিতে হবে এর ভিতরে, এবং তারপর মাঝে মাঝে মশলা দিতে হবে। যে বিরিয়ানি মশলাটা আমি তৈরি করে দেখালাম এর আগে, এই মশলাটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, মশলাটাকে দিয়ে দিলে যেখানে দেখুন মশলাটাকে দেওয়ার পরে দেখুন ছিটিয়ে মশলাটাকে দিতে হবে, চারিদিকে এক জায়গায় না পড়ে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। বিরিয়ানি মশলা এভাবে দিতে হবে, দিয়ে এটাকে মিক্সার করতে হবে ভালো করে, যাতে সব এর সঙ্গে লাগে, সব বিরিয়ানি ভাতের সঙ্গে এটা লেগে যায়। বাদ বাকিটা দিয়ে দিতে হবে, মানে আপনি যতটা ভালো পারেন স্তরে স্তরে আপনাকে এটাকে সাজাতে হবে। ঘিটাকে আমি চাপা আছে তাই এটাকে মানে ইয়ে করে নেওয়া হচ্ছে, মানে আঁচ দিয়ে এটাকে গলিয়ে নেওয়া হচ্ছে, তারপর এটাকে ঘিটা দিতে হবে এর ভিতর। দেখুন তারপরে আবার ভাত দিতে হবে যাতে করে মিক্সারটা ভালো হয়, সেটা দেখতে হবে আপনাদেরকে। ঘিটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো, ঘিটাও একটা স্বাদের জন্য দিতে হয় এটা। আর দর্শক বন্ধুদের একটা জিনিস জানিয়ে রাখি যে মশলাটা পরিমাণ মতো দিতে হবে, এবং মিঠা আতরটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার বিরিয়ানি খেতে পারবেন না, গন্ধটা বেশি হয়ে যাবে মিঠা আতরের। আলুটা দেওয়া হচ্ছে, যেটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়া হলো, সেই আলুটা এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আলুটা দেওয়ার পরে পরিমাণ একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে তারপরে বিরিয়ানি তৈরি কমপ্লিট। সেটাকে তারপরে পাত্রে ঢেলে সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে বিরিয়ানি।
দর্শক বন্ধুরা, আপনারা যদি দেখে থাকেন ভিডিওটি এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য। একটি লাইক দিয়ে রাখবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ এসবি চ্যানেলের পক্ষ থেকে।